রামচন্দ্রপুর গ্রাম। ওই গ্রামে সরকারি একটি চাপকলকে ঘিরে গ্রামের লোকজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতো। চাপকলটি নিজে থেকেই রাত 12টা বাজলে একা একা চলা শুরু করত। সত্যি বলছি মিনা ভাবি, গত রাতেও একই জিনিস শুনেছি। ঠিক 12টা বাজতে না বাজতেই চাপকলটা নিচে থেকেই চলা শুরু করলো। চিকে চিকে আওয়াজ, যেন কেউ জোর করেই হ্যান্ডেলটা চাপ দিচ্ছে আর পানি বেরিয়ে আসছে। ওমা, আমারও তখন ঘুম ভেঙে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ গায়ে পানির ছিটা দিল, কিন্তু জানালা তো বন্ধ। শুনতে পেলাম পাম্পের আওয়াজ দূর থেকে, কিন্তু স্পষ্ট। তোমরা সবাই খুব বেশি গল্প শুনছো, হয়তো বাতাসে হ্যান্ডেলটা নড়ছে। রাজু ভাই, গতকাল রাতে এক ফোঁটা বাতাসও ছিল না। আকাশে চাঁদের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছিল। আর চাপকলের হ্যান্ডেলটা নিচে থেকে এত জোরে চলবে কিভাবে? একদিন রাতে রিতার বাবা রিতাকে বলল, আজকে আমি দেখবই আসলে কি হচ্ছে সেখানে। বাবা যাবেন না, কে জানে সেখানে কি আছে। সবাই বলছে সেখানে অশুভ কিছু রয়েছে। ভূত প্রেত বলতে কিছু নেই মা, হয়তো কোনো পাগল কিংবা শিয়াল। ঘড়িতে তখন ঠিক রাত 12টা বাজে। সঙ্গে সঙ্গে দূরের সেই চাপকল থেকে চিকচিক শব্দ ভেসে আসলো। হ্যান্ডেলটা নিচে থেকে উঠানামা শুরু করলো আর পানি পড়ার শব্দ। রিতা ও তার বাবা হতবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল, একই কাণ্ড। দেখেছেন বাবা, আমি বলিনি? চাপকলটি 5 মিনিট চলতে থাকে এবং তারপর নিজে থেকে বন্ধ হয়ে যায়। চারদিক শুনশান। রিতা ও মিনা সাহস করে পরের দিন চাপকলের কাছে গেল। তারা দুজনে চাপকলের চারপাশ ঘুরে দেখতে থাকে। হঠাৎ রিতার চোখ আটকে যায় মাটির একটি জায়গায়। আরে ওই দেখো মিনা ভাবি, ওটা কি? এ কার পায়ের ছাপ? মানুষের তো নয়। সবাই কাছে এসে দেখে ভেজা মাটিতে একটি পায়ের ছাপ, কিন্তু ছাপটা সাধারণ পায়ের ছাপের চেয়ে প্রায় দ্বিগুণ। আঙ্গুলের ছাপগুলো সুস্পষ্ট, কিন্তু নখের দাগগুলো অস্বাভাবিক। গফুর চাচা, সে ছিল গ্রামের প্রভাবশালী ব্যক্তি, সে এসে বলে, কি হচ্ছে এখানে? তোমরা সবাই জমা হয়েছে কেন? গফুর কাকা দেখুন এই পায়ের ছাপ। কিসের ছাপ এটা? বাবারে, এ তো শয়তানের আমলের নিশানা। এমন পায়ের ছাপ তো আমি জীবনে দেখিনি। পিঙ্কি, সে ওই গ্রামেরই মেয়ে, শহরে পড়াশোনা করে। ছুটিতে গ্রামে এসেছে। তার রুমে ল্যাপটপে বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলছে। আরে তোরা তো বিশ্বাসই করবি না, আমাদের গ্রামে চাপকল নিচ থেকেই চলে রাত 12টা বাজে। আর আজ এক বিশাল পায়ের ছাপ পাওয়া গিয়েছে। সারা গ্রাম তোলপাড়। আমি কিন্তু ভয় পাইনি। আমি আজ রাতেই ইনভেস্টিগেট করতে যাব। পিঙ্কি, পাগল হয়েছো? যাস না, বিপদ হবে। বিপদ হবে। আরে কিছুই হবে না, আমি ফোন নিয়ে যাব, লাইভ স্ট্রিম করব। যদি কিছু হয় তোমরা পুলিশের কাছে ফোন করবে। পিঙ্কি চাপকলের কাছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু পিঙ্কির মোবাইলে টর্চের আলো দেখা যাচ্ছে। দেখো, আমি এখন চাপকলের কাছে। এখনো রাত 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। ঘড়িতে সময় ঠিক 12টা। সঙ্গে সঙ্গে চাপকলটি নিজে থেকে নড়ে উঠল। চিকচিক আওয়াজ, কিন্তু এটা শুধু শব্দ নয়। চাপকলের পেছনে ঘন ঝোপ থেকে একটা অস্পষ্ট বিকৃত শব্দ ভেসে আসছে। পিঙ্কি থরথর করে কাঁপতে লাগলো। ঝাপসা আলোয় দেখা গেল একটি দেহে 2টি মাথা, একটি লম্বা বিকৃত দেহ। 2টি মাথা একসাথে কথা বলছে, মাঝে মাঝে একে অপরের সাথে তর্ক করছে। তাদের চোখ লালচে, মুখ বিকৃত। মনে হচ্ছে কেউ এলো। শেষ পর্যন্ত তাহলে কেউ এলো। আমি বলেছিলাম তো, অপেক্ষা কর অপেক্ষা কর। দেখ, এই মেয়েটা মোটা সোটা রসালো। আরে তোমরা কে? আমরা তো ক্ষুধার্ত, বহুদিন ক্ষুধার্ত। এই চাপকলের লোক আসতো, আমরা খেতাম। এখন সবাই ভয় পায়, চালাক হয়ে গেছে। তুমি এসেছো, ভালোই করেছো। ডাইনি দ্রুত পিঙ্কির কাছে এগিয়ে যায়। পিঙ্কি ভয়ে ডাইনিকে দেখে চিৎকার দিল। ভয়ঙ্কর সব চিৎকার ও হাসির শব্দ শোনা যাচ্ছে। পরের দিন সকালে পিঙ্কির মা অস্থির হয়ে গ্রামে পিঙ্কিকে খুঁজতে থাকে। কেউ কি আমার পিঙ্কিকে দেখেছো? গত রাত থেকে সে ঘরে ফিরেনি। ফোন করলে বন্ধ। শেষবার বলেছিল সে চাপকল দেখতে যাবে। চাপকল ওই রাতে? সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ একটি ছেলে দৌড়ে এসে চিৎকার করে বলতে লাগলো, ঝোপে, পেছনের বাস ঝোপে, একটা লাশ। গ্রামবাসীরা সেখানে দৌড়ে গিয়ে দেখতে পেল পিঙ্কির মাথাবিহীন দেহ ঝোপের পাশে পড়ে আছে। এবার বুঝতে পারছো, অশুভ শক্তি কাজ করছে। ভূত না ডাইনি, কিন্তু এটা মানুষের কাজ নয়। কি করবো এখন তাহলে? পুলিশকে জানাই? পুলিশ কি করবে? তারা তো এসে রিপোর্ট লিখে চলে যাবে। কেউ আর হ্যান্ড পাম্পের ধারে কাছেও যাবে না। পরের রাতে চাপকল নিস্তব্ধ, কিন্তু ঝোপ থেকে 2 মাথাওয়ালা ডাইনি বেরিয়ে আসে। ডাইনিরা চাপকলের হ্যান্ডেলটি চাপতে থাকে, কিন্তু সেদিন রাতে গ্রামের কোনো মানুষ আর ঘর থেকে বের হলো না। তারা বিরক্ত হয়ে বলল, আজকে
কেউ এলো না, একটা লোকও এলো না। গ্রামবাসীরা দেখছি চালাক হয়ে গেছে, আমাদের কথা শুনে ভয় পেয়েছে। আমরা ক্ষুধায় মারা যাব, বহুদিন ভালো খাবার খাওয়া হয়নি। একটা বুদ্ধি পেয়েছি, মানবিক কৌশল। পিঙ্কির মা ঘরের মধ্যে একা একা বসে কাঁদছিল। হঠাৎ সে দরজার ওপাশ থেকে পিঙ্কির গলার আওয়াজ শুনতে পেল। মা, মা, দরজা খুলো, আমি পিঙ্কি। পিঙ্কি ডাকছে ভেবেই পিঙ্কির মা দরজা খুলে দেখলো। কে? পিঙ্কি মা, তুই এসেছিস? লম্বা নখগুলো দিয়ে তার গলা চেপে ধরল। গ্রামের এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে গ্রামের বটগাছের নিচে জরুরি বৈঠক ডাকা হয়। গ্রামের সবাই সেখানে উপস্থিত এবং তারা আতঙ্কিত। এভাবে আর চলতে পারে না। আমার স্বামী শহরে কাজ করে, সে বলেছে লুকিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দেখতে হবে আসলে গ্রামে কি হচ্ছে। সিসিটিভি? তাতে কি এই অশুভ শক্তির কাছে কাজ হবে? চেষ্টা করতে দোষ কি? না জানলে কিছুই করা যাবে না। আমি সমর্থন করি। রিতার স্বামী শহর থেকে সিসিটিভির ফুটেজ নিয়ে এসেছে। গ্রামবাসীরা রাজি হয় এবং পরের দিন কয়েকটি গোপন ক্যামেরা চাপকলের আশেপাশের গাছে খুঁটিতে লাগানো হয়। গ্রামবাসীরা সকলেই ক্যামেরাগুলোকে চোখ পাকিয়ে দেখছিল। ডাইনিরা আবার আসে এবং চাপকলটি চালায়। এবারও কেউ আসলো না। এইটুকু গ্রামের লোকেরা এখন চাপকল থেকে পানি নেয় না, কিন্তু কুয়ো থেকে তো নেবে। আমরা এই কুয়োর ভিতরে লুকিয়ে থাকবো, যখন কেউ পানি নিতে আসবে। দুই ডাইনি কুয়োর মধ্যে নেমে যায় এবং অন্ধকারে মিলিয়ে যায়। পরে সকালে এক বৃদ্ধা কুয়োতে পানি নিতে আসে। সে বালতি নামাতে কুয়ো থেকে দুটো লম্বা হাত বেরিয়ে এসে তাকে টেনে নিয়ে যায়। এরা কোনো ভূত নয়, এরা একটা জাত, দুই মাথাওয়ালা ক্ষুধার্ত ডাইনি, শিকার খুঁজছে। এখন কি করব? পালাব? পালালে হবে না, এরা তো আমাদের ফাঁদে ফেলছে। আমাদের কৌশল বদলাতে হবে। যদি শিকার না পায়, তাহলে এরা নিজেরাই দুর্বল হয়ে মারা যাবে। হ্যাঁ, আমাদের শুধু 3 দিন বাড়িতে থাকতে হবে, কেউ বাইরে যাবে না, বিশেষ করে চাপকল বা কুয়োর কাছে। খাবার পানি আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। গ্রামবাসীরা তাদের দরজা জানালা সব বন্ধ করে রাখছে। পুরো গ্রাম স্তব্ধ হয়ে রইল। পরের 3 দিন কেউ বাইরে বের হতে পারবে না। ডাইনি রাতে চাপকল চাপছে এবং কুয়ো থেকে বারবার উকি মারছে। একদিন ডাইনি এক গরুর গাড়ির আওয়াজ তৈরি করে শব্দ করতে লাগলো, কিন্তু কেউ বের হলো না। পরের দিন রাতে তারা এক মহিলার কান্নার আওয়াজ নকল করে, কিন্তু তাতেও কোনো মানুষের সাড়া পেল না। কোনো খাবার না পেয়ে ডাইনিরা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাদের চলাফেরার শক্তি কমে যায়। 3 দিন পর কুয়োর পাশে ডাইনি পড়ে আছে এবং তাদের নড়াচড়াও দেখা যাচ্ছে না। গ্রামের কিছু সাহসী ছেলে লাঠি নিয়ে কুয়োর কাছে আসে। তারা দেখে 2 মাথাওয়ালা ডাইনির দেহ পড়ে আছে। তাদের চোখ বন্ধ, মুখ দিয়ে ফেনা বেরিয়ে পড়ছে। এভাবে গ্রামবাসীদের পরিকল্পনায় ডাইনির মৃত্যু হয়। এরা মারা গেছে ক্ষুধায়, শিকার না আর পেয়ে। সেদিন থেকেই গ্রামবাসীরা ভয়ঙ্কর ডাইনির হাত থেকে মুক্তি পেল এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।